তুমি কেন লাইনে দাঁড়াইছো? ও হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ আমি উহুদের যুদ্ধে যাব। নবী কয় গত রাতে তো তোমার আমি বিবাহ পড়াইলাম, আমি নিজে থেকে তোমার বিয়ে দিলাম গতকাল, আজকে তোমাদের বাসর, আজকে মধু পূর্ণিমার রাত, আজকে মিলনের রাত, তুমি তোমার বিবির হক নষ্ট করো না রে হানজালা। আজকের রাত হলো তোমার বিবির জন্য হক। বাবারা গভীর মনোযোগ, যুবক বন্ধুরা শুনবেন। আজকে যারা টাকা খরচ করে মাহফিল কানা সাজাইলেন, নবীর প্রেমের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন, তারা একটু দিলের কান্ডা লাগায় শুনবেন। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব রে। নবী বললেন না তুমি যুদ্ধে যেতে পারো না, তোমার বিবির হকটা আদায় করো। আজকে তোমাদের বাসর, আজকে তোমাদের পূর্ণিমার রাত, আজকে মধু পূর্ণিমার রাত, আজকে মিলনের রাত, আজকে তুমি যেতে পারো না, যুদ্ধে যেতে পারো না, কারণ আজকে তোমার বিবির হক নষ্ট করতে পারবা না। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যুদ্ধে যাব, আপনি যুদ্ধে যাবেন, আমি হানজালা কেমনে বাসর করব, কেমনে আমি আজকে বিবি নিয়ে থাকবো, কারণ আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমি হানজালা বিবি লয়া থাকবো, এটা কেমন করে হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন হানজালা রে আমি তোমাকে যে উপদেশ দিলাম উপদেশগুলো শোনো, তুমি তোমার বিবির ঘরে যাও, তোমার বিবির হক আদায় করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হযরতে হানজালা বিবির সঙ্গে, ও যুবক এইবার বিবির সঙ্গে মিলন হলো, মিলনের পরে দুজন শুয়ে আছে। এমন সময় তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এই রকম সঙ্গ ছিল না, মাইক ছিল না। তৎকালীন জামানায় টিনের সঙ্গ বানানো ছিল এইরকম। ও বাবারা আমার, এইরকম সঙ্গ ছিল, আমরাও দেখেছি ছোটবেলা হাট বাজারে সবার এইরকম সঙ্গে কথা বলতো। এই সং দিয়া কে যেন বলে ও মদিনার মানুষ, ও শহরবাসী নগরবাসী রে তোমরা ঘুমায় আসো, ওদিকে উহুদের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা হানজালার কানে লাগছে রে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক লাফে উঠে বলে বিবি, ও বিবি, এরা আমার কানে যেন কি একটা আওয়াজ আসলো। বিবি কয় স্বামীরে কি হয়েছে? কয় কে যেন আওয়াজ দেয় নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হানজালার কানে যেয়ে লাগছে, হানজালা লটকানো ছিল তরবারি, মুসলমান ঘরের মধ্যে তরবারিটা টানতে বাইর করে রওনা দিয়ে দিলেন। পিছন থেকে বিবি পিছন থেকে টেনে ধরলেন, কয় স্বামীরে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? কোথায় যান? আমি যাই যুদ্ধের ময়দানে যাই। ও বিবি তুমি কি শোনো নাই, নবী নাই, নবী নাই। বিবি ডাকতে কয় স্বামীরে আপনি কি ভুলে গেছেন? এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, এখন আপনার উপরে গোসল ফরজ, আপনি গোসল না করে যুদ্ধের ময়দানে যাবেন। জানি, আমি জানি যুদ্ধের ময়দানে যা পর যদি আপনি শাহাদতের পেয়ালা পান করেন, কারণ শহীদের লাশ গোসল করানো হয় না, বিনা গোসলে দাফন করানো হয়। এখন তো আপনার উপরে গোসল ফরজ আমার স্বামী, আপনি কেমনে যুদ্ধের ময়দানে যাবেন যদি শাহাদতের পেয়ালা পান করেন? তাহলে আপনার উপরে গোসল ফরজ অবস্থায় থেকে যাবে। ও আমার স্বামী দাঁড়ান, একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যাবেন যুদ্ধের ময়দানে। হানজালা ডাক দে কয় বিবি রে, আরে আমার নবী যদি না থাকে রে কিসের গোসল করব আমি? ও বিবি কিসের গোসল রে, কিসের ফরজ গোসল? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, নবী সারা আমি কি লইয়া বাঁচবো? নবী সারা আমি কি লইয়া থাকবো রে? নবী সারা আমি বাঁচতে পারবো না, নবী সারা আমি কিচ্ছু বুঝি না। বিবি রে
তুমি আমার বাধা দিও না, বাধা দিও না, সময় নাই, সময় নাই, আমি যাব উহুদের যুদ্ধে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে। একটু মহব্বতের সাথে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়া, এই গুনাহগার কান্দি গুনবি আপনার প্রেমেতে পড়িয়া, ওগো এই গুনাহগার কান্দি গুনবি আপনার প্রেমেতে পড়িয়া। আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও বাবারা একটু জোরে জোরে বলো আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত হানজালা তরবারি নিয়ে ওদের যুদ্ধে গেছে, অনেকগুলো সৈন্য কতল করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করছে। ও মুসলমান, যে যুদ্ধে সব চাইতে বেশি সাহাবী হত্যা করা হয়েছিল, যে যুদ্ধের ময়দানে অধিক কত ৭০ জন সাহাবী, এই ৭০ জন বন্দী হয়েছিল, ৭০ জন শাহাদাতের পেয়ালা পান করেছিল। ওদিন মুসলমান গভীরে মনোযোগ, এই যুদ্ধের ময়দানে রাসূল পাক সবচেয়ে রক্ত খাইয়ে যুদ্ধ, যে যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা তাকেও হত্যা করা হয়েছে যুবক বন্ধুরা। আর আমির হামজা হত্যা করেছিল ও যুবক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নগণ্যতম অপরাধ, সবচেয়ে বড় ভয়ানক অপরাধ করেছিল মুসলমান। এই আমির হামজা হত্যা করেছিল হিন্দা। ও মুসলমান শুনেন, ওয়াসি, এই ওয়াসি নামে একজন ব্যক্তি ছিল যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই ওয়াসি আমির হামজাকে হত্যা করেছিল। আর মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে আবু লাহাবের বিবি হিন্দা আমির হামজার কলিজাটা ফেরেছিল, বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবিয়ে খেয়েছিল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় কষ্ট রে মুসলমান, সহ্য করা যায় না, ইতিহাস প্রমাণ দেয়। একটা নিষ্ঠুর মহিলা, ওই মুসলমান শুনে নাও, আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া আমার নবীর চাচা আমির হামজাকে এই বুকটা ফাড়ল, বুকটা ফাড়িয়া কলিজা টান্দে বাইর করিয়া তাজা কলিজা সাবায়া সাবায়া খেয়েছিল। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ যুবক, দিলের কান্না লাগা শোনো, এই আমির হামজাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছিল। এই যুদ্ধে নবীজির চাচা আমির হামজা হত্যা করেছিল। রাসূল সাহাবীদের লাশগুলো আনতে বললেন, সাহাবীদের লাশ
লাশগুলো আনা হলো। এবার নবীজি গুনতে বললেন, সাহাবীরা রে, তোমরা কতজন সাহাবীর লাশ আনছো? বলে, হুজুর 70 জন সাহাবীর লাশ। নবীজি এবার গুনতে বললেন, গুনতে যাই 1 2 3 4 5 6, গুনতে গুনতে যাইয়া 69 জনের দেহ মোবারক পাইলেন, একটা বডি পায় না। রাসূলের কদমে দৌড়ে গেলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 70 জন শহীদের লাশ এখানে রাখলাম গো নবী গো, একটা লাশ আমরা পাই না। আমার নবী বললেন, কার লাশটা পাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মোবারক এই জমিনের মধ্যে আমরা পাই না। আমার নবী কয়, সাহাবীরা রে, জলদি খোঁজো, না জানি কাফেরেরা নিয়া আমার আমির হামজার আমার আমির হামজা, আমার চাচা আমির হামজার দেহখানা জামনি টুকরা টুকরা করে ফেলেছে, নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, জিহ্বা কেটে ফেলেছিল মুসলমান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। তদ্রূপ তোমরা দৌড়ে আস, খোঁজো, তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার হামজালার দেহ মুবারকের সঙ্গে ক্ষত বিক্ষত করে ফেলে, না জানি কাফেরেরা আমার হামজালার দেহর সঙ্গে কি অন্যায় করতেছে। তোমরা তাড়াতাড়ি খোঁজো। চারিদিকে খোঁজা হলো, ডান বামে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দক্ষিণ দিকে খোঁজাখুঁজি করে ছুটে আসলেন, কোথাও পাইলেন না। আমার নবীজিও ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, হামজালার কোনো খবর পাইলেন না। রাসূলুল্লাহ যখন উপর দিকে তাকাইল, তাকা দেখে রে গো মুসলমান, শুনে নাও, আরশ মহল্লার মধ্যে আমার বাবার আসমানি ফেরেশতারা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী এক নজর দেখে সঙ্গে সঙ্গে নবীজি মিষ্টি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে, হুজুর, একেতে আপনি আক্রান্ত, যে যুদ্ধে নবীজির মাথা ফেটে গিয়েছিল, নবীজির মাথা ফেটে রক্ত বাইর হয়েছিল, নবীজিও আক্রান্ত হয়েছিল, যে যুদ্ধে আমির হামজাকে হত্যা করা হয়েছিল। নবীজি সাহাবীদের এই হত্যা করার শাহাদতের পেয়ালা যারা পান করেছে, তাদের দেহ মোবারক দেখে নবীজি সহ্য করতে পারে নাই। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। এক হলো রাসূলুল্লাহ নিজে আক্রান্ত, আহত হয়েছে, নবীর মাথা ফেটে রক্ত বাইর হয়েছে, নবীজি বড় অসুস্থ। এরপরেও আবার মুসলমান নবীর মুখে হাসি। সাহাবীরা বলে, হুজুর, আপনি এত দুঃখের পরেও আপনি হাসলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং আমার সাহাবীরা, তোমরা আমি যা বলি তোমরা শোনো। নবীজি আবার উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে একজন নয়, দুজন নয়, 70,000 ফেরেশতা দিয়া, ফেরেশতাদের ইমামতিতে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার মুসলমান জানাজার নামাজ আদায় হচ্ছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও যুবক, নবীজি আবার একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বললেন, হুজুর, আপনার হাসির রহস্য বুঝলাম না। আপনি সবাই এত সাহাবী হত্যা হয়ে গেল, মা তাদেরকে কি করা হলো? শহীদ করা হলো। আপনি যেও আক্রান্ত, নবী গো, আপনি এই দুঃখের মধ্যে আপনার মুখে হাসি। নবীজি বললেন, সাহাবীরা তোমরা খোঁজো, এইবার লাশগুলো আবার গুনে আসো। সাহাবীরা চলে গেলেন, আবার লাশগুলো গুনতে লাগলেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এইরকম গুনতে গুনতে ও মুসলমান যখন লাশগুলো গোনা শেষ হয়ে গেল, সবাই গুনলেন, এবার 70 জন শহীদের লাশ পাওয়া গেল। নবীজি বললেন, তোমরা কি আমার হামজালার লাশ মুবারক পাইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজালার লাশ মুবারক হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশেই রয়ে গেছে। এখন দেখলাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে হামজালার দেহ মুবারক রয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ নবীর প্রেমিকেরা শোনো, নবীর প্রেমিকেরা, ও নবীর প্রেমিকেরা, দিলের কান্ডা দিয়া শোনো। এবার একজন মহিলা ছুটে আসলেন।
সাহাবীদের কাছে আসিয়া সালাম বিনিময় করেন, আসসালামু আলাইকুম। সাহাবীরা বলে আলাইকুম আসসালাম। এবার মেয়েটা বলে তোমরা বলো আমার নবী কোথায়? বলে নবীর কি করবা, নবীর ইদি কি করবা? বলো নবীজি আক্রান্ত, নবীজি তো এই বর্তমান অসুস্থ, একেতে আক্রান্ত হইয়া নবীর মাথা দিয়ে অনেক রক্ত বাইর হয়েছে, নবীর চাচাকে হত্যা করা হয়েছে, 70 জন সাহাবীর লাশ নবী সহ্য করতে পারে নাই। তোমরা কি বলবা আমার কাছে বলো, আমরা নবীর কাছে জানিয়ে দিব। বলে না না, আমি আমার নবীর কাছে কিছু গোপন কথা বলবো, আমি আমার নবীর কাছে পার্সোনাল কথা বলবো, তোমরা আমারে লয়া চলো, আমার নবীর কদমে লয়া চলো। বলে তোমার পরিচয় দাও। আমার পরিচয়, আমি হলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে নিয়ে যে খবরের পৌঁছানো হলো, নবীজিকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও মায়ের নবী, আল্লাহর নবী গো, আপনার কাছে হানজালার বিবি আসছে। বলে কি বলতে চায়? বলে আমাদের কাছে বলে নাই, নবী গো আপনার কাছে বলবেন। নবী বলে আসতে বলো। রাসূল বললেন আমার হাতটা ধরে নিয়ে ওই পাথরটার উপরে বসাও। রাসূলের হাতটা ধরে নিয়ে পাথরের উপরে বসানো হলো, একটা উঁচু জায়গা বসানো হলো। নবী বললেন একটা পর্দা টানায় দাও, সামনে একটা পর্দা টানায় দেওয়া হলো। আমার বাবারা আমার গভীর মনোযোগ, এবার পর্দা টানায় দেওয়া হলো। হানজালার বিবিকে ডাকা হলো। হানজালার বিবি সালাম বিনিময় করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত সাহাবীদের হয়তো আপনি এখন কি হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, এখনই তাদের দাফন হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না করে আপনি দাফন দিবেন না। আমার নবী বলে হানজালার বিবি রে তুমি কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হানজালারে রেখে গেলেন ঘরের মধ্যে, আমার কাছে রেখে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী দুজনের মিলন হলো, এমন সময় কে যেন একটা আওয়াজ দিল। এই আওয়াজটার মধ্যে আসলো নবী নাই। ও নগরবাসী, ও বসল শহরবাসী, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা আপনার সাহাবীর কানে এসে লাগলো। আমি তাকে অনেক বুঝাইলাম, তাকে বললাম আমি বাইরে থেকে পানি এনে দিই, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বলল আমার নবী যদি না থাকে কিসের গোসল? এই বলিয়া বাইর হয়ে আসে। বাকিটা তো ইয়া রাসূলুল্লাহ শাহাদাতের পেয়ালা পান করেছে। এখন আমার স্বামীর গোসল না করায়া আপনি তারে দাফন করাবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার নবী বললেন তোমার স্বামীকে দেখছনি? এই হানজালার বিবি, তোমার স্বামীকে দেখছনি? বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখি না। আমার নবী বলো ও সাহাবীরা ওকে দেখার সুযোগ করে দাও। এবার হানজালার বিবিকে নিয়ে গেলেন। বিবি যখন মুখের এটা খুলিয়া হানজালার মুখটা খুললেন, দেখে মাথার ভিতরে মাথার চুলগুলো ভিজা, মাথার চুলগুলো বেবে তখনও পানি পড়তেছে, গায়ের পশমগুলো ভিজা, গায়ের পশমগুলো মুসলমান গোড়াগুলো এখনো ভিজা আছে। আমার নবী ডাকতে বলে হানজালার বিবি রে তুমি কি দেখলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্য লাশের গায়ে রক্ত লাগা আছে, আমার হানজালার গায়ে কোনো রক্ত নাই। আমার স্বামীর মাথার চুলগুলো ভিজা, গায়ের পশমগুলো ভিজা, কে যেন গোসল করাইছে। আমার নবী চোখের পানি মুছে বলে হানজালার বিবি রে এই দুনিয়ার মধ্যে তোমার বিবি, তোমার স্বামী বড় ধন্য। তোমার স্বামীকে জান্নাতি পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা গোসল করাইছে। শুধু জান্নাতি ফেরেশতা নয়, ওই ফেরেশতা দিয়া একজন নয়, দুজন নয়, 70,000 ফেরেশতা দিয়া তোমার স্বামীর জানাজা পর্যন্ত পড়িয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবীজি ওদিন শহীদের লাশ, এক একজন শহীদের লাশ
এক একটা করে জানাজার নামাজ পড়েছিল, একবারে সবার জানাজা পড়েন নাই। এক একটা সাহাবীর লাশ সামনে আনা হলো, আর মুসলমান প্রতিটা লাশের পাশে হযরত আমির হামজার লাশ মোবারক রাখা হলো। মোট মুসলমান 70 বার জানাজা পড়ানো হয়েছে হযরত আমির হামজার। কারণ যতবার এক একজন সাহাবীর লাশ, যখন সাহাবীদের লাশটা যখন জানাজা পড়েছিল, হযরত আমির হামজার দেহ কানা রেখেছিল। কারণ আমার নবীজি বলতে পারে নাই, কারণ আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমামদার, একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি কেউ কালেমা পড়তে পারে নাই। আমার নবীরে কষ্ট দিছে, নবীরে যন্ত্রণা দিছে। আমার নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমামদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জন নবীকে মানতে পারে নাই। তারা বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়, যে পেটের ভিতরে থাকতে যার বাবাকে খেয়ে ফেলেছে। এই অপায়া সন্তান, অপদার্থ সন্তান কেমনে নবী হয়? এই 7 আর 4 11 জন ব্যক্তি নবীর সঙ্গে দুশ্মনী করেছে। এই দুশ্মনের গর্ভে থেকে বাংলা নয়, পৃথিবীর মধ্যে যত আওলাদ আছে এরা দুশ্মনের রাসূল, এরা দুশ্মনের রাসূল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুশ্মনের রাসূলরা নবী শান মান শুনলে কষ্ট পায়। নবীজির গুণগান গাইতে আহমদকে মানতে রাজি, নবী বলে মানতে রাজি আছে, মুহাম্মদকে নবী বলে মানতে রাজি নেই। আর এর বংশরা বলতেছে যারা ইরানের পক্ষ নিবে তাদের ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আমার বাবারা গভীর মনোযোগ, রাসূলের মহব্বত যার দিলে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। আরো জোরে জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি। পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে ওরে করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আহা মদিনায়, মদিনায় যেতে চান কি চান না? আরো যারা বলেন চান কি চান না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই রসুল আব্দুল মুত্তালিবের ছিল মুসলমান 10 জন ছেলে। কয়জন? আরো যারা বলেন 10 জন ছেলে ছিল। আব্দুল মুত্তালিবের 6 জন ছিল বউ। কয়জন ছিল? বিবি ছিল 6 জন। রসুলের আপন দাদির নাম হলো ফাতিমা। যেহেতু রসুলের জীবন চরিত্র নিয়ে, বাল্য জীবন নিয়ে একটু কথা বলতে বলেছে, একটু কথা না বললে বুঝতে আপনাদের, যেহেতু কথাও দিছি 2-4টে কথা বলি। এরপরে মিয়াজি সাহেব আসবেন, উনি তাফসীর করবেন, আপনাদেরকে মহামূল্যবান আলোচনা শোনাবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সংখ্যা ছিল 9 জন, নবীর বাবারে দিয়া মোট 10 জন। নবীর বাবার নাম হলো দুনিয়ার মধ্যে, আমার নবীর আব্বার নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। রসুলের তৎকালীন জামানায় কোনো বৃষ্টি হয় না, মরু প্রান্তরে অবস্থা খুব ভালো না। এমন সময় আব্দুল মুত্তালিব একটা নিয়ত করলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার। নিয়তটা করলেন
দুনি মক্কা মদিনার বড় বড় কুরাইশ নেতারা সবাই আব্দুল মুত্তালিবের বাড়িতে আসলেন। আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, ভাই আব্দুল মুত্তালিব, মক্কার জমিনটা শুকায় গেছে, ওই না জমজম কূপের পানিও নাই, খুব কষ্টের মধ্যে লোকজন আছে, একটা কাজ করো, সেই কাজটা হলো আমরা যাই এই কাবার মালিক তো না করি। তৎকালীন মানুষ যখন দোয়া প্রয়োজন হতো তখন পশু জবাই করে রক্ত পাতিলের মধ্যে দিয়ে এইটার মধ্যে হাত রেখে ওই না দাঁড়ায়া দাঁড়ায়া কাবার মালিকের কাছে চাইতো, আর সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। কারণ তাদের তো দেবদেবীর পূজা করত, তাদের তো কোনো আল্লাহর পূজা করত না, কারণ তার অধিক আল্লাহ ছিল, অধিক খোদা ছিল। বাবারা আমার গভীর মনোযোগ। এবার সবাই যখন হার মানছে, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, ভাই কুরাইশ নেতা, তুমি আসো, তুমি আসো, যদি উপর থেকে পানি না হয় গো, এদিকে জমজম কূপের পানিও নাই, মক্কা মদিনা মরুভূমি, এই মরুভূমির মধ্যে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়, পিপাসায় কাতর হয়ে গেছে, তুমি একটা কাজ করো, চলো যাই। এবার মুসলমান শুনে নাও, ওই কাবার কাছে যে কাঁদতে লাগলেন, কাবার ভিতরে ঢুকিয়া পশু জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে থুইয়া সারাদিন ভরে কাবায় মাথা ঠুকতে লাগলেন। কাবায় মাথা ঠুকিয়া দেবদেবীর নাম বলে দোয়া করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন। এই পৃথিবীর মধ্যে বড় বড় দেবতার নাম দূরে দূরে ডাকতে লাগলেন, কিন্তু বৃষ্টি হলো না, জমজম কূপের পানিও প্রবাহিত হলো না। এমন সময় আব্দুল মুত্তালিব একটা মানত করলেন। মানতটা হলো, কাবার মালিক রে, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি আমার সন্তানদের মধ্যে, আমার ছেলেদের মধ্যে একটাকে কাবার নামে, ওই কাবার মালিকের নামে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? কাবার মালিকের নামে কুরবানি করেছে। ও বন্ধু, কাবার মালিকের নামে কুরবানি করেছে, নিয়ত করেছে, আর সঙ্গে সঙ্গে কাওয়া মুসলমান। এইবার কি হলো, জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। শিশু কিশোরগুলো পানিগুলো খেয়ে জীবন যাপন করলেন, এলাকার মরুভূমির মানুষগুলো জীবন যাপন করলেন। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পানি খায়া পিপাসা নিবারণ করলেন। একটা বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আব্দুল মুত্তালিবের আর মনে নাই, এই মনে নাই, ওই যে মানতের কথার মনে নাই, আব্দুল মুত্তালিবের মনের মধ্যে নেই। এমন সময় রাতের অন্ধকারে শুয়ে আছে, স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব, তুমি যে তোমার সন্তানদের মধ্যে একজনকে কুরবানি করতে চাইলা, বছর একটা গুইরা গেল, এখনো তো তুমি কুরবানি করলা না, জবাই করলা না। তুমি তোমার মানত পুরা করো, তুমি তোমার মানত পুরা করো। আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে তার সন্তানদের ডাক দিলেন। ছেলেরা সবাই আসলেন, 10 জন ছেলেকে নিয়ে আব্দুল মুত্তালিব বসলেন। বইয়া ডাক দেখো, আমার বাবারা তোমরা শোনো, তোমাদেরকে একটি জরুরি কাজের জন্য ডেকেছি। বলে, বাবা গো, কিসের জন্য ডাকছ? বলে, বাবারে, আমার একটা বছর পুরা হয়ে গেল, আমি তো মানত করেছিলাম, মানত পুরা হলো না, মানত পূরণ করতে পারি নাই। ডাক দে বলে, বাবা কি মানত করেছিলা? কই, মানত করেছিলাম তোমাদের ভাইদের মধ্যে একজনকে আমি ওই কাবার মালিকের নামে জবাই করে দিব। এটা মানত করার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে, এখন তোমাদের মধ্যে একজনকে জবাই করা লাগবে। বড় ছেলেকে ডাকতে বলে, বাবা তোমাকে আমি জবাই করব। ছেলে কয়, না বাবা, আমি জবাই হতে রাজি নাই। মেজো ছেলেকে ডাকলেন, মুসলমান শুনে নাও, এইরকম সব ছেলেকে যখন ডাকলেন, আমির হামজাকেও ডাকলেন, আব্বাসকেও ডাকলেন। আব্বাসকে ডাকতে বলে, আব্বাস তোমাকে আমি জবাই করব। বাবা, না না। আমির হামজাকেও ডাকলেন জবাই করার জন্য, কেউ রাজি হলো না। সর্বশেষে মুসলমান আমার নবীর বাবা আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ ছোট্ট ছেলে, আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আমি তোমার বাবা,
আমি নিয়ত করেছি কাবার নামে, কাবার মালিকের নামে তোমাদের মধ্যে একজনকে জবাই করব। তোমার নয় ভাই, আমার কথা প্রত্যাখ্যান করছে, কেউ মানে নাই, জবাই হতে রাজি নাই। তুমি আমার শেষ ভরসা, এখন তোমাকে আমি কাবার নামে বলি দিব, জবাই করব, রাজি কি না? আব্দুল্লাহ কয় বাবা আমি রাজি, তুমি যদি জবাই করলে আমার আল্লাহ খুশি হয়, কাবার মালিক যদি রাজি হয়, আমি আব্দুল্লাহকে ছুরি চালায়া দাও, আমি জবাই হতে রাজি। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহর কাঁধে জবাই করবে রে, এই খবর এলাকার মধ্যে সবার কানে কানে, সবার কানে চলে গেল। সব লোকজন আব্দুল্লাহর বাড়ি, আব্দুল মুত্তালিবের বাড়ি আসলেন। এই যে আব্দুল মুত্তালিব শোনো, তোমার আরো 9টা ছেলে আছে, এদের যারে পারবা জবাই করো, আমরা বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহ একটা কপালে ছেলে, একটা মুসলমান, একটা মুসলমান কপালওয়ালা বরকতময় ছেলে। এর চেহারা দেখলে আমাদের ব্যবসা ভালো হয়, একে দেখে গেলে আমাদের মনটা ভালো থাকে। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহরে জবাই করতে দিব না। এর মুসলমান শোনো, শুধু তাই নয়, নফেলের কন্যা মরিয়াম, এর মুসলমান শুনে নাও, মরিয়াম উনি ছুটে চলে আসলেন 200 নারী নিয়ে, 200 মেয়েকে নিয়ে, তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িটা ঘিরে ফেললেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিবের ডাক দেখে, আব্দুল মুত্তালিব একটা কথা শুনে রাখো, আমি নফেলের কন্যা মরিয়াম বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। সবাই ডাক দে কয়, মেয়েরা রে তোমরা পাগল হয়ে গেছো নাকি? আমার ছেলেকে আমি জবাই করব, তোমরা বাধা দিয়ার কে? তোমরা কেন বাধা দিবা? ডাক দে আব্দুল মুত্তালিব রে, তোমার আরো 9টা ছেলে আছে, জবাই কর, আমরা বাধা দিব না। একটা নয়, 2টি নয়, 9টারই জবাই করো, আমরা বাধা দিব না। কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। এরে আমার আব্বা নফেল, উনি কি করলো? তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত, সুতরাং আখিরি নবীর বাবা রে, এমন একজন মানুষ, এরে আর কেউ নয়, আব্দুল্লাহর কেউ নয়। আব্দুল্লাহর কাছে গচ্ছিত আছে নূরওয়ালা, নূরের নবী রাহমাতুল্লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এই নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা, হয় হয় যাহার না, গায় গায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। হাজি গনে হজির শেষে দেশে এসে কয় কান্দি গো, বলো হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি গো, কাওয়া মদিনা সুন্দর কাওয়া। আয় হায় যাহার হয় না তুলনা, হায় হায় যাহার না গনরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আরো জোরে জোরে বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা, হায় হায় যাহার
আরে নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে জলমল। এর মরিয়াম ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব, ওই তাওরাত জব্বর কিতাবের পণ্ডিত আমার বাবা গো, ওই কিতাব আমার বাবা পড়তো। আখের নবীর বাবা কে হবে, বংশ কি হবে, তার চেহারা কেমনে হবে, সবগুলো আমি বুঝতে পেরেছি রে আব্দুল মুত্তালিব। সুতরাং আমি বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে পারে না, এটা সম্ভব না। আমরা তরবারি নিয়ে দাঁড়ায় থাকলাম, আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটলে তোমার মাথা কেটে পড়ে যাবে। 200 নারী তরবারি নিয়ে চারিদিকে দাঁড়িয়ে রইলেন। আব্দুল্লাহ মুত্তালিব বিপদের মধ্যে পড়ে গেলেন। উনি বড় বড় মুসলমান কুরাইশ বংশের সবাইরে ডাকলেন, নেতাদেরকে ডাকিয়া বলে, নেতারা রে, এদিকে এক হলে আমার মানত পুরা করা লাগবে। কোন সন্তান তো রাজি হয় নাই, একটা সন্তান রাজি হয়েছে, তাও মক্কা মদিনার মানুষে বাধা দেয়, তারে মারলে, তারে জবাই করলে আমারও গরদান থাকবে না। তোমরা একটা ফয়সালা করে দাও। এবার বড় বড় নেতারা একটা কাজ করেন, লটারি করেন। এই লটারি করেন, পশু পাখির নাম দেন, আব্দুল্লাহর নাম দেন, নাম দিয়া পর যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। এবার বললেন ঠিক আছে, তোমরা নাম দাও। এবার একটা পাতিলের মধ্যে এক নাম লিখে যখন দেয়া হলো, নাম দিলে মুসলমান নাম দিয়া পর, এবার যখন লটারি একটা মাসুম বাচ্চা দিয়ে উঠাইতে লাগলেন, প্রথম ডাক দিলেন, প্রথম টানে উঠলেন আব্দুল্লাহর নাম। এইবার লোকজনে কয় আব্দুল্লাহর নাম উঠলেই হবে না, জবাই করতে দিব না। দ্বিতীয় টান দিলেন, ওটা আব্দুল্লাহর নাম। তৃতীয় নাম টান দিলেন আব্দুল্লাহর নাম। একবার নয়, দুবার নয়, 99 বার লটারি টানা হলো। 99 বারই আব্দুল্লাহর নাম উঠলো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কয়বার? এর 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠছে রে, এইবার সব লোকজনে বলে আব্দুল মুত্তালিব 99 বার না, 99,000 বার যদি ওঠে তবুও জবাই করতে দিব না, কারণ 1000 বার যদি ওঠে তবুও জবাই করতে দিব না। আব্দুল মুত্তালিবকে এবার শেষ 100 বারের মাথায়, এবার যদি আব্দুল্লাহর নাম ওঠে তাকে আমি জবাই করব, কেউ বাধা দিব না। মরিয়াম মুসলমান নফেল কন্যা মরিয়াম ডাক দিক আব্দুল মুত্তালিব, দেখছিস নি তরবারি? এই দেখছস কারে জব করবি? কারণ যিনি কুল কায়নাতের বাবা, কুল কায়নাতের নবীর বাবা, সুতরাং তারে জবাই করবি। আমরা বেঁচে থাকতে এটা হইতো না। তরবারি নিয়ে দাঁড়া আছে ও যুবক, এইবার 100 বারের মাথায় একটা উটের নাম আসছে। এবার কিছু উট কুরবা জবাই করলেন মুসলমান, এবার কি দিলেন, জবাই করলেন, মানত পুরা করলেন। এবার আব্দুল্লাহ মুসলমান শুনে নাও, আব্দুল্লাহর জবাই করল না। এবার মুসলমান আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বড় প্রেশানের মধ্যে পড়ে গেল। মক্কা মদিনার মেয়েরা কাতারে কাতারে এসে বিয়ে করবে আব্দুল্লাহরে। আব্দুল্লাহর জন্য সবাই পাগল, মেয়েরা পাগল। যে পথে যায় আব্দুল্লাহ সেই পথেই মেয়েরা অপেক্ষা করে। আব্দুল্লাহকে দেখে প্রাণ জোড়ায়, মন জোড়ায় আব্দুল্লাহর জন্য। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করে যে যা শুরু হয়ে গেল, আমার আব্দুল্লাহরে বিয়ে দিতে হবে। ওদিকে বাল্য বন্ধু ও মুসলমান আব্দুল ওহাবকে কথা দিয়েছিলাম, তার একটা কন্যা ছিল, সেই কন্যার সঙ্গে আমি কথা দিয়েছিলাম বিবাহ দিব আমার আব্দুল্লাহরে। এদিকে যাই দেখি তার কন্যা বড় হয়েছে নি। চলে গেলেন মুসলমান আব্দুল ওহাবের বাড়িতে। আব্দুল ওহাবের বাড়ি যাইয়া সালাম দিল যুবক। এইবার আব্দুল ওহাব ঘর থেকে বাইর হইয়া কয়, বন্ধু তুমি আইছো? কয় আমি আইছি। বলে বন্ধুরে তোমার মেয়ে কি বড় হয়েছে? কয় কি বলো? তোমার ছেলের জন্য তো আমার মেয়ে আমি প্রস্তুতি করে রাখছি, কারণ আমার মেয়ের ভিতরে 6টা গুণ আছে, যে গুণের গুণান্বিত এই দুনিয়ার মধ্যে নবীর মা। ও যুবকেরা শুনে নাও, শুনে নাও,